Hi everyone, welcome to online job update. WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর বিএসসি এবং পোস্ট বেসিস বিএসসি ক্যান্ডিডেট যারা যারা আছে তাদের কিন্তু ইন্টারভিউ হয়ে যাওয়ার পর ফাইনাল যে প্যানেল সে প্যানেল কিন্তু অলরেডি প্রকাশ হয়ে গেছে এবং যেসব ক্যান্ডিডেটরা সিলেক্টেড হয়েছো তারা কিন্তু অলরেডি প্যানেল লিস্ট ডাউনলোড করে চেক আউট করে নিয়েছো। তোমাদের এর পরবর্তী পদক্ষেপ কি কি থাকছে এটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের মনে কোয়ারি এবং ম্যাক্সিমাম যারা যারা আমাদের চ্যানেলের মাধ্যমে সাকসেস পেয়েছে মেম্বারশিপ প্যাক নিয়ে সেই সমস্ত রকম ক্যান্ডিডেট বারবার মেসেজ করছে দাদা এর পরবর্তী পদক্ষেপ কি কি আছে তার আপডেট দেওয়ার জন্য। এবং এই আপডেটটা সকল ক্যান্ডিডেটদের জেনে রাখা দরকার যে নার্সিংয়ের সিবিটি বেস এক্সাম পাস আউট পর ইন্টারভিউর পাস আউট পর তার পরবর্তীতে তোমাদের ফাইনাল প্যানেল প্রকাশ হওয়ার পর তোমাদের যে স্টেপগুলো থাকছে সেই স্টেপগুলো কি কি হয়ে থাকে এগুলো কিন্তু জেনে রাখা দরকার, না হলে সিলেকশন হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু পরবর্তী পদক্ষেপে সমস্যার সম্মুখীন হতে পারো। এবং আজ বিএসসি বা পোস্ট বেসিস বিএসসি ক্যান্ডিডেটদের প্যানেল লিস্ট প্রকাশ করা হয়েছে এবং পরবর্তীতে জিএনএমদের ইন্টারভিউ কমপ্লিট হওয়ার পর 16 তারিখে তাদের কিন্তু যে তোমাদের স্কোর কার্ড প্রকাশ হবে এবং 20 তারিখের থেকে 30 তারিখের ভিতর তাদেরও কিন্তু ফাইনাল প্যানেল প্রকাশ হয়ে যাবে, ফাইনাল লিস্ট। অতএব সমস্ত রকম প্রসিডিওরটা সে জিএনএম ক্যান্ডিডেটই হয়ে থাকো, বিএসসি ক্যান্ডিডেটই হয়ে থাকো বা পোস্ট বেসিস বিএসসি ক্যান্ডিডেটই হয়ে থাকো, স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে এই ইনফরমেটিভ ভিডিওটি শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। প্যানেলে যেসব ক্যান্ডিডেটদের নাম থাকবে এবং এই যে বিএসসি বা পোস্ট বেসিস বিএসসি ক্যান্ডিডেটদের প্যানেল লিস্টের নাম আছে এই সমস্ত ক্যান্ডিডেট কিন্তু অলরেডি জব পেয়ে গেছে। এরপর এদের যে প্রসেসিং থাকছে জয়েনিং এবং তোমাদের যে গভর্নমেন্ট পোস্টিং অর্ডার বাকি যে সমস্ত রকম প্রসিডিওর তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। দেখো এইখানে তোমাদের এই যে প্যানেল লিস্ট এই প্যানেল লিস্টটা কিন্তু যতজন ক্যান্ডিডেট এই প্যানেল লিস্টের নাম আছে সমস্ত রকম ক্যান্ডিডেটের কাছে এই পিডিএফটা কিন্তু অতি মূল্যবান, কারণ এই পিডিএফের ফার্স্ট পেজ এবং যে পেজে ক্যান্ডিডেটের নাম আছে সেই পেজটা তোমাদেরকে কিন্তু প্রিন্ট আউট করিয়ে জয়েনিংয়ের সময় এটা লাগে, প্যানেল কপি যেটা লাগে এটা তোমাদের লাগে। দেখো এইখানে প্রত্যেক ক্যান্ডিডেটকে এই ফার্স্ট পেজটা নিতে হবে, তারপর যে ক্যান্ডিডেটের নাম যে পেজে আছে, সাপোজ এইখানে রিয়া শো বলে একটা ক্যান্ডিডেটের নাম, এই ক্যান্ডিডেটের যে 4 নম্বর পেজে নাম আছে তাহলে একে 1 নম্বর পেজটা এবং 4 নম্বর পেজটা এই দুটো পেজকে একসাথে কিন্তু প্রিন্ট আউট করে ক্যারি করতে হবে। তারপর তোমাদের কিন্তু এর পরবর্তীতে জয়েনিং একটা কপি আসবে, সেই জয়েনিং কপি তোমাদেরকে ক্যারি করতে হবে। তারপর কিন্তু তোমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য গভর্নমেন্ট পোস্টিং অর্ডার বের হবে, এই গভর্নমেন্ট পোস্টিং অর্ডারে তোমাদের কিন্তু উল্লেখ করা থাকবে কোন ক্যান্ডিডেটের কোথাতে সিলেকশন হয়েছে, মানে তোমাদের পোস্টিং কোথায় পড়ছে, যে তোমাদের সেটা কোনো মেডিকেল কলেজের আন্ডারে পড়ছে না কোনো সুপার হাসপাতালের আন্ডারে পড়ছে না আরএইচ হাসপাতালের আন্ডারে পড়ছে না কোথায় তোমাদের পোস্টিংটা পড়ছে সেটা কিন্তু তোমাদের গভর্নমেন্ট পোস্টিং অর্ডারে উল্লেখ করা থাকবে। এবং তোমাদের তার পরবর্তীতে থাকছে যে চালান রিসিভ, তোমাদের কিন্তু একটা গভর্নমেন্ট পে করতে হয় 25 রুপিস, তার জন্য তোমাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফিল করে ব্যাংক থেকে কিন্তু চালানটা কাটাতে হয়। এই দেখো এটা একটা স্যাম্পল যে চালান অফ ডিপোজিট মানি অফ দ্য অ্যাকাউন্ট অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই ফর্মটাই তোমাদেরকে কিন্তু ফিল করতে হবে। নেম অফ দ্য ব্রাঞ্চ, ব্যাংকের ব্রাঞ্চ কি আছে, তারপর তোমাদের ডিস্ট্রিক্ট কোড, তারপর তোমাদের অ্যাকাউন্ট নাম্বার, একটা অ্যাকাউন্ট নাম্বার প্রোভাইড করা থাকবে, ডিটেলস অফ হেড, কত অ্যাকাউন্ট, এখানে 25 টাকার মধ্যে একটা পে করতে হয়, বাকি যাবতীয় ডিটেলস তোমাদেরকে স্টেপ বাই স্টেপ লিখে এই ফর্মটাও কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে। তারপর যেসব ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছ তোমাদেরকে কিন্তু মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে এবং এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা
তোমাদেরকে কিন্তু যাদের যাদের মেডিকেল কলেজের আন্ডারে হচ্ছে তাদেরকে মেডিকেল কলেজে গিয়েই করে নিতে হবে। বাকি যাদের আরএইচ বা তোমাদের সুপার স্পেশালিটিতে পড়ছে তাদেরকে কিন্তু সিএমওএইচ অফিসে গিয়ে যোগাযোগ করে আসতে হবে। তারা তোমাদেরকে যেখানে ইনস্ট্রাক্ট দেবে সেইখান থেকে তোমাদেরকে কিন্তু তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা করিয়ে নিতে হবে এবং তোমাদের কিন্তু একটা পুলিশ ভেরিফিকেশনও করাতে হবে যে এইখানে তোমাদের যেসব ক্যান্ডিডেটরা শর্টলিস্টেড হয়েছে তাদের নামে কোনো কেস কাচারি বা আদার্স কোনো মানে পুলিশ জাতীয় কোনো সমস্যা আছে কিনা তার জন্য কিন্তু একটা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট লাগে এবং সেটা তোমরা সকলেই জানো যে কোনো গভর্নমেন্ট জবের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন কিন্তু মাস্ট করানো হয় যে ক্যান্ডিডেটটা গভর্নমেন্টের আন্ডারে সিলেক্টেড হচ্ছে তাদের কোনো রকম তোমাদের পুলিশি কেস কাচারি আছে কি নেই। এরপর তোমাদের দেখো অলরেডি WBHRB বোর্ডের কাজ হচ্ছে তোমাদের কিন্তু যে ইন্টারভিউ এবং সিবিটি বেস এক্সাম ক্লিয়ার করে দেওয়া এবং তার পরবর্তীতে তোমাদের জয়েনিং এর যে প্রসেসিং সেই প্রসেসিংটা কিন্তু স্বাস্থ্য দপ্তর থেকে পরিচালনা করে আমাদের হেলথ ডিপার্টমেন্ট থেকে। এই হেলথ ডিপার্টমেন্ট এর পরবর্তীতে তোমাদের যে জয়েনিং কপি বলো বা গভর্নমেন্ট অর্ডার পোস্টিং অর্ডার বা তোমাদের বাকি যাবতীয় যে প্রসেসিং স্টেপ বাই স্টেপ কমপ্লিট করবে আমাদের যে স্বাস্থ্য দপ্তর থেকে এবং আমাদের WBHRB বোর্ডের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে তোমাদের ইন্টারভিউ এবং তোমাদের সিবিটি বেস এক্সাম নেওয়ার পর এবং তোমাদের এই যে পদক্ষেপটা এটা কিন্তু তোমাদের খুব জলদি হয়ে যাবে। বিগত বছরে তুমি যদি ডাটা অ্যানালাইসিস করো সেইখানে তোমরা দেখতে পাবে যে উইদিন 1 মান্থের ভিতর তোমাদের কিন্তু সকল ক্যান্ডিডেটের একটা পোস্টিং কিন্তু হয়ে গিয়েছিল। তোমাদেরও কিন্তু ঠিক সেম প্রসেসেই হবে, তোমাদের কিন্তু 1 মাসের মধ্যেই তোমাদের কিন্তু পুরো প্রসেসিংটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। এরপর যেটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের একটা সমস্যা হয়ে থাকে যে গভর্নমেন্ট পোস্টিং অর্ডার যখন বের হয়ে যায় কাদের কোথায় পোস্টিং দেয়া থাকে সেইখানে তোমাদের মেনশন করা থাকে। কিছু কিছু ক্যান্ডিডেটের থাকে যে মেডিকেল কলেজের আন্ডারে তোমাদের পোস্টিং পড়ে, কিছু কিছুদের থাকে তোমাদের সুপার স্পেশালিটিতে বা কিছু কিছু ক্যান্ডিডেটের থাকছে তোমাদের আরএইচে বা কিছু কিছুদের তোমাদের যে হাসপাতালগুলোতে হয় সেই সব জায়গাতে তোমাদের কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের পোস্টিং হয়ে থাকে। তো এইখানে যে তোমাদের পোস্টিংয়ের জন্য মানে কোথায় জয়েনিং এর জন্য যেতে হয় দেখো যাদের যাদের মেডিকেল হাসপাতালে পোস্টিং পড়বে তোমাদের সেটা পোস্টিং যে অর্ডার সেই অর্ডারেই তোমরা দেখতে পেয়ে যাবে। ওয়েট করো অফিসিয়ালি তোমাদের পোস্টিং অর্ডারটা আসার জন্য। সেইখানে তোমাদের কিন্তু MSVP বা তোমাদের প্রিন্সিপাল অফিসে গিয়ে তোমাদেরকে কিন্তু জয়েনিং এর জন্য পুরো প্রসিডিওর কমপ্লিট করাতে হবে এবং যাদের সুপার স্পেশালিটি হাসপাতাল বা আরএইচ হাসপাতাল বা যেসব জায়গাগুলোতে তাদের পোস্টিং আছে অন্যান্য হাসপাতাল সেক্টরে তাদের কিন্তু নির্দিষ্ট জেলার যে CMOH অফিস আছে সেই CMOH এ গিয়ে তোমাদের কিন্তু জয়েনিং এর প্রসেসিং করতে হবে। এইভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা পদক্ষেপ থাকছে। আশা করি তোমাদেরকে প্রত্যেকটা পদক্ষেপ বুঝাতে পারলাম এবং তোমরা অপেক্ষা করো বোর্ড থেকে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের প্রত্যেকটা স্টেপ জানিয়ে দেবে। তোমাদেরকে হতাশা হওয়ার কিছু নেই, তোমাদের এইভাবেই কিন্তু পুরো সিলেকশন প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে এবং যতটা সম্ভাবনা থাকছে ভোটের আগেই তোমাদের কিন্তু পুরো পদ্ধতি কমপ্লিট হয়ে যাবে। এবং জিএনএম বা বিএসসি বা পোস্ট বেসিস বিএসসি যেসব ক্যান্ডিডেটগুলো আছো তোমাদের কিন্তু কমেন্ট বক্সে একটা কমেন্টই আসছে যে দাদা আমাদের 2025 এর যে হলো এই এক্সামে কি সেকেন্ড লিস্টের প্রবাবিলিটি কতটা কি আছে। দেখো তোমাদেরকে কিন্তু গত পরশুর একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমাদের 2-3টা কাস্টের কিন্তু এখনো পর্যন্ত ভ্যাকেন্সি ফিল হয়নি এবং এই যে পোস্টিং অর্ডার এই পোস্টিং অর্ডারটা কমপ্লিট হওয়ার পর কতগুলো ক্যান্ডিডেট জয়েন করছে। কিছু কিছু ক্যান্ডিডেট ধরো এমসের বা আদার্স কোনো জায়গাতে জব পেয়ে গেছে বা জয়েন করতে চাইছে না, এরকম অনেক ক্যান্ডিডেট হয়ে থাকে। তো ওই যে শূন্য পদগুলো সেই শূন্য পদ যদি হয়ে থাকে তখন কিন্তু বোর্ডের তরফ থেকে আবার কিন্তু সেকেন্ড লিস্টের একটা প্রকাশ হতে পারে, আদারওয়াইজ কিন্তু সম্ভাবনা খুবই কম। কারণ এই বছর তোমরা দেখেইছো প্রত্যেকটা ক্যান্ডিডেটই যে তোমাদের কিন্তু টোটাল 3 ইয়ারের ক্যান্ডিডেট বসে আছো এবং তোমাদের অনলি ফর ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছিল 5018টার মতন। এখনো পর্যন্ত বিভিন্ন রকম ডিস্ট্রিক্টের স্টাফ নার্সের CHO এবং CHA পদে ফর্ম ফিল আপ চলছে।
তো যেসব ক্যান্ডিডেটরা এই স্টাফ নার্সের সিএইচও বা সিএইচএ পদে বাড়িতে বসে ন্যূনতম সাইবার ক্যাব চার্জের বিনিময়ে আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করিয়ে নিতে চাও, তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমাদের কিন্তু ন্যূনতম সাইবার ক্যাব চার্জের বিনিময়ে বাড়িতে বসে পুরো ফর্ম সাবমিট করে দেওয়া হবে। এবং যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে সিএইচওর রিটেন এক্সামের প্রিপারেশন নিতে চাও, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। বোর্ড থেকে যে সিলেবাস প্রোভাইড করা হয়েছে সেই সিলেবাসের প্রত্যেকটা টপিকের উপর ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, গাইডেন্স, এছাড়া সিএইচওর পূর্ববর্তী বছরের কোশ্চেন সমস্ত কিছু প্রোভাইড করা হয়ে থাকে এই মেম্বারশিপ প্যাকে। তো আশা করি বোর্ডের তরফ থেকে তোমাদের যে সিলেকশনের প্রসিডিওরটা হয়ে থাকে সেটা তোমাদেরকে সম্পূর্ণ বোঝাতে পারলাম। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করবো। এবং যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে যে কোনো জেলাতে ফর্ম ফিল আপ করাতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং যারা সিএইচওর প্রিপারেশন নিতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। টাটা।